রমজান এলো, রোজার শেষে এলো খুশির ঈদ। কার্যত সেই বার্তায় ভর করে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান ঈদ আসন্ন, সৌভ্রাতৃত্বের ইফতার শুরু। সৌদি আরবে দেখা মিলেছে পবিত্র চাঁদ। সেই চাঁদ দর্শনে কার্যত শুরু হয়ে গিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের রমজান মাস। রমজান মাসের রোজা পালন করে খুশির ঈদ পালন ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার আচরণের অন্যতম অঙ্গ। শনিবার থেকে রোজা পালন শুরু হয়ে গেছে গোটা ভারত সহ পার্বত্য রাজ্য ত্রিপুরায়। রবিবার থেকে শুরু হয়েছে রমজান মাসের রোজা পালন। মূলত সূর্যোদয় এবং সূর্যাস্তের আগে আহার সেরে গোটা দিন উপবাস রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতি। সেই রীতি অনুযায়ী গোটা দিন উপবাসের পর রবিবার সূর্যাস্তের আগে রাজধানী আগরতলার মসজিদ পট্টিস্থিত জামে মসজিদে ইফতার করে সংশ্লিষ্ট ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের মধ্যে সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বন্ধন অটুট করলেন। এক্ষেত্রে ছিল পাদ ভাগ করে অভক্তি নিবারণের সৌভ্রাতৃত্বের নিদর্শন। রমজান সমস্ত পাপ মোচনের মাস বলে জানালেন সংশ্লিষ্ট ইসলাম ধর্মাবলম্বী ইফতার আহমেদ। असल में ये जो दिन है रमज़ानुल मुबारक, ये हमारे लिए बहुत इम्पोर्टेंट दिन है। यानी 12 महीना में सबसे अफजल वो अमल के एतबार से, अखलाक के एतबार से सबसे मुअज़्ज़म महीना है ये। और ये रमज़ान के माना ही है जलना, यानी हमारे गुनाहों को मिटाता है, जला देता है रमज़ान। तो हम ये एक महीना रोज़ा रखते रहेंगे। और आज हम पहले इफ्तार किया, हमें बहुत खुशी हुआ करके। और ऐसे ही हम एक महीना तक करते रहेंगे। और उसके बहुत सारे फजीलत है। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब रोज़ा किया और कहा कि रोज़ा इफ्तार करने से पहले अगर कोई जो भी शख्स जो भी दुआ मांगेंगे सबको कबूल किया जाएगा। तो उससे पहले हम दुआ भी मांगते हैं और एक दूसरे को खिलाते हैं। यानी एक अगर इफ्तार एक आदमी और दूसरे को कराए तो उससे बहुत ज़्यादा सवाब है। तो हम कोशिश करते हैं कि दूसरे को इफ्तार कराए। একই সাথে রবিবার গোটা দিন রমজানের রোজা পালনের পর সূর্যাস্তের আগে সোনামুড়া টাউন জামে মসজিদে ইফতারের আয়োজন করা হয়। এক্ষেত্রে ধনী দরিদ্র নির্বিশেষে ইসলাম ধর্মাবলম্বীরা সৌভ্রাতৃত্বের বাতাবরণে পাদ ভাগ করে সান্ধ্যপূর্ব আহার করলেন। রোজা পালন শ্রদ্ধার হুকুম আদায়ের এবং প্রভুর নৈকট্য লাভের লক্ষ্যে বলে জানালেন সোনামুড়া টাউন মাদ্রাসার শিক্ষক মুকলিম আহমেদ। এই রমজান আমাদের সত্তার হুকুম আদায়ের লক্ষ্যে করা হয়, যার থেকে আমরা আমাদের প্রভুর নৈকট্য লাভ করতে পারি। আর এই মাসের মধ্যে অনেক ধরনের মাহাত্ম্য রয়েছে, তাই আমরা এই রমজানকে সর্বোপরি রমজান এলো, রোজার শেষে এলো খুশির ঈদ। আক্ষরিক অর্থে সেই বার্তায় ভর করে ইসলাম ধর্মাবলম্বীদের রমজানের খুশির ঈদ আসন্ন, সৌভ্রাতৃত্বের ইফতার শুরু। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।